পূর্বের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাওয়ার আইসির এলডিও সেকশন এবং বাক সেকশন কিভাবে কাজ করে থাকে এবং সেগুলো সম্পর্কে টুকটাক আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা পাওয়ার আইসির কাজ সম্পর্কে আলোচনা করব, যে একটা পাওয়ার আইসি কিভাবে কাজ করে থাকে এবং কয়টা সেকশন থাকে পাওয়ার আইসির মধ্যে। তো বন্ধুরা, আমরা সাধারণতভাবে যেটা জানি যে পাওয়ার আইসির কাজ হচ্ছে মোবাইলের প্রত্যেকটা জায়গায় যেখানে যতটুকু ভোল্টেজ লাগবে সেখানে ততটুকু ভোল্টেজ দেওয়া, এটা হচ্ছে পাওয়ার আইসির কাজ। কিন্তু যদি আর একটু সুন্দরভাবে যদি বিস্তারিতভাবে যদি বুঝেন তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম ফাইন্ড আউট করাটা সহজ হবে। তো একটা পাওয়ার আইসির কাজ সম্পর্কে যদি আমি আপনাকে বোঝাতে যাই তাহলে ধরেন পাওয়ার আইসির মধ্যে আমি চারটা ভাগ করে নিলাম, মানে চারটা সেকশনকে চারটা ভাগ করে নিলাম। এখানে প্রথম সেকশন হচ্ছে বাক সেকশন, মানে বাক ভোল্টেজগুলো তৈরি হবে। তারপরে আরেকটা সেকশন হচ্ছে এলডিও সেকশন, আর আরেকটা সেকশন হচ্ছে ধরেন সিডিসি হচ্ছে অডিও সেকশন। তারপর আরেকটা হচ্ছে এইচকে সেকশন, এইচকে মানে হাউসকিপিং আর কি। তো প্রত্যেকটা বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। বাক সেকশনের কাজ হচ্ছে যে পাওয়ার আইসির যে বাক ভোল্টেজগুলো তৈরি হয় সিপিইউকে দেওয়ার জন্য, সিপিইউর বিভিন্ন কোর আছে সেগুলোকে চালানোর জন্য এই বাক ভোল্টেজেরগুলো মানে বাক ভোল্টেজের প্রয়োজন হয় আর কি। তো সিপিইউর কোরগুলো হচ্ছে যেমন এপিসি কোর, জিপিইউ কোর, মডেম, তারপর সিপিইউর মধ্যে আরও অনেক কিছু থাকে। তো এই পুরো সিপিইউটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে এই অনেক হাই এম্পিয়ারের প্রয়োজন হয়, আর সেটাকে তৈরি করা হচ্ছে এই পাওয়ার আইসির বাক সেকশন থেকে। এখান থেকে ভোল্টেজগুলো তৈরি হয়, তারপর হচ্ছে এই বাক কয়েলের মাধ্যমে সিপিইউর মধ্যে এই ভোল্টেজগুলো চলে যায়। তো এটাকে বলে বাক সেকশন। আর পাওয়ার আইসির পাশে যেই কয়েলগুলো থাকে আমরা এতদিন জানতাম যে এগুলোকে বাক কয়েল বলে। তো এই বাক কয়েল কিভাবে কাজ করে এই নিয়ে যদি আপনি বুঝতে চান তাহলে আমার পূর্বের আরেকটা ভিডিও আছে, সেটাকে দেখে আসতে পারেন। সেটাকে দেখলে আপনি আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে সেই কয়েলগুলো কিভাবে কাজ করে। তো বাক কয়েলের মানে পাওয়ার আইসির এই বাক সেকশনের কাজ হচ্ছে যে সিপিইউর জন্য হাই এম্পিয়ারের ভোল্টেজ তৈরি করা। তারপর হচ্ছে এলডিও সেকশন। পাওয়ার আইসির আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এলডিও সেকশন। এলডিও সেকশন কি, যে মোবাইলের বিভিন্ন জায়গায় দেখবেন যে অল্প অল্প ভোল্টেজ লাগে, সেখানে যেমন ধরেন র্যামের জন্য অল্প একটু ভোল্টেজ 1.8, 1.2, তারপর হচ্ছে আরএফআইসির জন্য অল্প একটু ভোল্টেজ 1.8, ক্যামেরার জন্য একটু ভোল্টেজ, সিমের জন্য অল্প একটু ভোল্টেজ। তো এই যে সামান্য সামান্য টুকটাক ভোল্টেজ লাগে এগুলোর জন্য হচ্ছে এলডিও সেকশন কাজ করে। যেমন ধরেন একটা সিম চালানোর জন্য 1.8 ভোল্টেজ দরকার, তখন পাওয়ার আইসি যদি সিমটাকে 1.8 ভোল্টেজ দিয়ে দেয় তারপরে কিন্তু সিমটা চলে। একটা ক্যামেরা যখন ওপেন করব আমরা, ক্যামেরার মধ্যে কিন্তু সামান্য কিছু ভোল্টেজের প্রয়োজন হয়, তখন পাওয়ার আইসির এই এলডিও সেকশন থেকে সামান্য একটু ভোল্টেজ দেওয়া হয়, তারপর হচ্ছে সেই ক্যামেরাটা চলে। তো এটা হচ্ছে মূলত এলডিও সেকশন। তো এলডিও সেকশনটা মূলত আগের যত ফোন আছে, মানে অনেক আগের ফোনগুলো, সেগুলোতে আপনি দেখবেন যে ছোট করে এলডিও কম্পোনেন্ট থাকতো, যেটা বর্তমানে এখন পাওয়ার আইসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যার এই কম্পোনেন্টগুলোর কাজ আর কি এখন পাওয়ার আইসির ভিতর থেকেই করা হয়। তো এলডিও যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্ট সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দেই তাহলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ধরেন একটা ক্যামেরার জন্য কিন্তু ধরেন 1.8 ভোল্টেজের একটা প্রয়োজন। এখন ব্যাটারিতে আছে হচ্ছে 4 ভোল্টেজ অথবা 3.7 ভোল্টেজ, এত বেশি ভোল্টেজ তো আর ক্যামেরার প্রয়োজন হবে না। তো তখন কি করা হয়, যে ক্যামেরা সেকশনের পাশে ছোট্ট করে এরকম একটা এলডিও কম্পোনেন্ট তৈরি করা হয়। তো এলডিও কম্পোনেন্টের কিন্তু 4টা পিন থাকে, মানে 4 কোণায় 4টা পিন থাকে। তো প্রথম পিন দিয়ে হচ্ছে ভোল্টেজটা ঢুকবে, ব্যাটারির ভোল্টেজটা ঢুকবে। তারপরে নিচের পিন দিয়ে হচ্ছে সিপিইউ থেকে সিগন্যাল দিবে, মানে আমরা যখন ক্যামেরার অ্যাপসের মধ্যে টাচ করব তখন যখন ক্যামেরাটা অন হতে যাবে তখন এই সিপিইউ যখন এখান দিয়ে সিগন্যালটা দিবে, মানে ভোল্টেজটা দিবে, যে এলডিওকে বলবে যে এখন ভোল্টেজটা ক্যামেরাকে দিতে, তখন কিন্তু ক্যামেরা ভোল্টেজ পেলে তারপর হচ্ছে ক্যামেরাটা অন হবে। কিন্তু ক্যামেরার ভোল্টেজ হচ্ছে মাত্র 1.8 ভোল্টেজের প্রয়োজন, কিন্তু এখানে ব্যাটারিতে ভোল্টেজ আছে হচ্ছে 3 ভোল্টেজ বা 3.7 ভোল্টেজ, এরকম কিছু ভোল্টেজ। তো এখন 1.8 ভোল্টেজ এতটুকু কিভাবে কনভার্ট করবে, তখন এই যে প্রথমে যে 3.7 ভোল্টেজটা এখান দিয়ে প্রবেশ করেছে সেটাকে এলডিও এই কম্পোনেন্টটা কমিয়ে তারপর হচ্ছে সামনে দিয়ে এখানে 1.8 হিসেবে ভোল্টেজটাকে বের করে দেয়। তো তারপরে হচ্ছে সিপিইউ যখন এটাকে সিগন্যাল দেয় তখন এলডিওর মাঝখানে ধরেন এরকম একটা গেট থাকে, যে গেটটা এরকম খুলে গেলে তারপর হচ্ছে ভোল্টেজটা এখানে যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু ভোল্টেজ এই ক্যামেরা পাবে, এরকম একটা সেকশন। আর 4 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে।
তো এইভাবে মূলত এলডিও এর এই কম্পোনেন্টগুলো কাজ করে থাকে। এখন আগের যত ফোন আছে তো ওই ফোনগুলোতে আপনি এই এলডিও কম্পোনেন্টগুলো দেখতে পারবেন। আর যদি এলডিও কম্পোনেন্ট এরকম জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু মোবাইলের চার্জ অনেক বেশি খাবে, তারপরে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে, শর্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেমন এই এলডিও কম্পোনেন্ট যদি একটা সিমের জন্য লাগানো হয়, আরএফআইসির জন্য লাগানো হয়, ক্যামেরার জন্য লাগানো হয়, তাহলে কিন্তু মাদারবোর্ডের দেখা যাবে যে অনেক জায়গায় এই ব্যাটারি ভোল্টেজটা লাগবে, ব্যাটারি চার্জও দ্রুত শেষ হবে, তারপর ফোন অতিরিক্ত গরম হবে, তারপর সমস্যাও বেশি তৈরি হতে পারে। এগুলো যে কোনো একটা শর্ট হলে ফোন ডেড থাকবে। তো এই বিভিন্ন ঝামেলার কারণে বর্তমান সময়ে যত আপডেট ফোন আছে সবগুলো ফোনের কিন্তু পাওয়ার আইসিতে এই এলডিও কম্পোনেন্টগুলোর যে কাজ সেগুলো কিন্তু পাওয়ার আইসির ভিতরেই তৈরি করে দেওয়া হয়েছে। এখন পাওয়ার আইসি সেগুলোকে নির্দিষ্টভাবে যেখানে যতটুকু ভোল্টেজ লাগবে সেগুলোকে দিয়ে থাকে, মানে সিপিইউ থেকে সিগন্যাল পায় আর তারপর যেখানে যার ভোল্টেজ যতটুকু লাগবে এতটুকু ভোল্টেজ দিয়ে থাকে। তো এই এলডিও কম্পোনেন্টের কাজ এখন কিন্তু পাওয়ার আইসির মধ্যে চলে আসছে। তো এই জন্য এই সেকশনটাকে বলা হয় এলডিও সেকশন। আর এর কাজ সম্পর্কে তো আপনাদেরকে আমি বুঝাতে পারলাম। এরপরে পাওয়ার আইসির আরেকটা পার্ট হচ্ছে সিডিসি সেকশন। সিডিসি হচ্ছে অডিও সেকশন, মানে কিছু কম দামি ফোন আছে যেগুলোর মধ্যে অডিও আইসি আলাদা করে দেওয়া হয় না, সিঙ্গেল পাওয়ার আইসি আর কি। তো সেখানে দেখবেন যে আপনি পাওয়ার আইসির মধ্যে অডিও সেকশনের কাজটাকে করিয়ে দেওয়া হয়েছে। তো পাওয়ার আইসির ওই সেকশনটাকে বলা হয় সিডিসি। তো এই সেকশনে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার অডিওতে সমস্যা হবে, ফোন ডেড হবে না, এটাকে আমরা বাদ দিলাম, এটা অডিওর মধ্যে আমরা শিখব। মানে অডিও সেকশন নিয়ে যখন আমি আলোচনা করব তখন এই সিডিসি নিয়ে আলোচনা করব। আপাতত আমি আজকে বুট সিকোয়েন্স সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করা, যে বুট সিকোয়েন্স যদি বুঝতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর বুঝতেও সেগুলো সহজ হবে যদি আপনার এগুলো জানা থাকে। তারপর যেমন এইচকে আরেকটা সেকশন, এইচকে মানে হচ্ছে হাউসকিপিং। এই হাউসকিপিং সেকশনের কাজ বড় বড় বিষয়গুলোকে কন্ট্রোল করা। যেমন ধরেন পাওয়ার বাটনের ভোল্টেজ, সেটাকে তৈরি করা হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকে। এখান থেকে পাওয়ার বাটনের ভোল্টেজগুলো তৈরি করা হয়। পাওয়ার বাটনের ভোল্টেজ, তারপর ক্রিস্টালের ভোল্টেজ, তারপর বিবি ক্লক, এরকম কিছু ভোল্টেজ আছে যেগুলো হাউসকিপিং ডিপার্টমেন্ট এই সেকশন থেকে আপনার ওই ভোল্টেজগুলো তৈরি করা হয়। তো এই সেকশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সেকশনের যদি কোনো একটা লাইন অথবা কোনো একটা ভোল্টেজ যদি মিসিং থাকে অথবা এই পাওয়ার আইসির এই সেকশনটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ফোনটা ডেড অবস্থায় থাকবে। তো এই সেকশনগুলোর কাজ সম্পর্কে যদি আপনি টুকটাক বুঝতে পারেন, আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর যখন আপনি বুট সিকোয়েন্স সম্পর্কে আরও ভালোভাবে বুঝবেন, যেমন যে কোনো পাওয়ার আইসির একটা বুট সিকোয়েন্স, তো সেটাকে যখন আপনি বুঝবেন তারপর আপনি স্টেপ বাই স্টেপ এই ভোল্টেজগুলোকে কোথায় কোনটা মিসিং আছে এগুলোকে যখন আপনি মাপতে পারবেন, ধরতে পারবেন, তারপর আপনার জন্য প্রবলেমগুলো দেখবেন যে ডেড ফোনগুলো রিপেয়ার করা কতটা সহজ হয়ে যায়। কিন্তু প্রথমে আপনাকে এই সংক্ষেপ বিষয়গুলো জানা অবশ্যই প্রয়োজন। তো এই জন্য মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো ভিডিও থেকে যদি অল্প কিছু শিখতে পারেন তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত করে। তো বন্ধুরা, পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কিভাবে পাওয়ার আইসির বুট সিকোয়েন্সের নিয়ে, মানে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখাবো যে একটা ডেড ফোন কীভাবে রিপেয়ার করে বুট সিকোয়েন্সের মাধ্যমে। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।